আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি 2026 এর একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষার কী শর্তগুলো রয়েছে, চান্স পেতে কী কী জিনিস আমাদেরকে জানতে হবে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমেই আমরা তারিখগুলো জেনে নেই। বন্ধুরা, আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, 10 জুন থেকে চলবে 20 জুন পর্যন্ত। আবেদন ফি 800 টাকা। যোগ্যতা যাচাই অর্থাৎ আবেদনের সময় তোমার যোগ্যতা যাচাই করা হবে 10 জুন থেকে 27 জুন 2026 পর্যন্ত। আবেদন ফি দেওয়া যাবে 10 জুন থেকে 27 জুন পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আগামী 5 জুলাই থেকে পরীক্ষার আগ পর্যন্ত। ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী 13 আগস্ট থেকে 27 আগস্ট এবং ক্লাস শুরু হবে আগামী 6 সেপ্টেম্বর 2026। এবার আসি ভর্তি পরীক্ষার সময়। মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা 11 জুলাই বিকেল 3টে থেকে 4টা। আসন বিন্যাস প্রকাশিত হবে 8 জুলাই ওয়েবসাইটে। ফলাফল প্রকাশিত হবে 14 জুলাই এবং বিষয় বরাদ্দ বা সাবজেক্ট চয়েস তোমরা দিতে পারবে 16 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত। এবার আসি কলেজ সম্পর্কে ধারণা। তোমরা জানো 7টি কলেজের মধ্যে 4টি কলেজ হচ্ছে ছাত্রছাত্রী উভয় ভর্তি হতে পারে, যেখানে তিতুমির কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ রয়েছে। অন্যদিকে শুধুমাত্র ছাত্রদের জন্য রয়েছে ঢাকা কলেজ এবং শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। তার মানে একজন ছাত্র 5টি কলেজের আসন পায় আর একজন ছাত্রী 6টি কলেজের আসন পায়। এবার আসি নতুন আসন সংখ্যা কোটা সহ। তোমরা দেখতে পাচ্ছ ঢাকা কলেজে প্রায় সাধারণদের জন্য 626টি আসন রয়েছে, কোটার জন্য রয়েছে 55টি, টোটাল হচ্ছে 681টি। নজরুল কলেজে রয়েছে সাধারণদের জন্য 593, কোটা রয়েছে 36, মোট হচ্ছে 629। সরকারি বাংলা কলেজে 625টি আসন, কোটা রয়েছে 55, 680টি। সরকারি তিতুমির কলেজে রয়েছে 704টি আসন, কোটা রয়েছে 61টি। মানবিকের জন্য রয়েছে সর্বমোট 765টি আসন। শহীদ সোহরাওয়ার্দী কলেজে সাধারণদের জন্য 433, কোটা রয়েছে 32, সর্বমোট হচ্ছে 465টি আসন। ইডেনে রয়েছে 722টি সাধারণদের জন্য, কোটা রয়েছে 63, সর্বমোট 785টি আসন। বেগম বদরুন্নেসা রয়েছে সাধারণদের জন্য 552টি, কোটা রয়েছে 41টি, মোট হচ্ছে 593টি। সর্বমোট দেখা যাচ্ছে কোটার জন্য রয়েছে প্রায় 343টি আসন, সাধারণদের জন্য রয়েছে 4455টি এবং মোট আসন রয়েছে 4498টি আসন। তার মানে কিন্তু আসন সংখ্যা গত বছরের তুলনায় খুবই কম, তাই এবার কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি হবে। এবার আসি যোগ্যতা, অর্থাৎ আবেদন করার জন্য তোমার জিপিএ কত পেতে হবে। মানবিকের জন্য 6.0 প্রয়োজন হবে। এসএসসি এবং এইচএসসির মোট জিপিএ, এখানে আলাদা আলাদা না, মোট জিপিএ পেতে হবে। বাণিজ্য এবং বিজ্ঞান শাখার যে রিকোয়ারমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, এসএসসির ক্ষেত্রে 2020, 21, 22, 23 এবং এইচএসসির ক্ষেত্রে 2024, 25 হলেই আবেদন করতে পারবে। তবে এইচএসসি সেকেন্ড টাইমের ক্ষেত্রে কিছুটা শর্ত প্রযোজ্য রয়েছে, কিছুক্ষণ পরেই আমি আলোচনা করছি। এবার আসি ভর্তি পরীক্ষা কিভাবে হবে। সাধারণ তথ্যগুলো জেনে নেই। ভর্তি পরীক্ষা হবে 100 নম্বর, সময় দেওয়া হবে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটাও যাবে। মোট পাস নাম্বার 40। ক্যালকুলেটর সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। পরীক্ষা হবে ঢাকায়। মানবিক শাখার জন্য রয়েছে বাংলা, ইংরেজি 25 নাম্বার করে, জিকে হচ্ছে 50 নাম্বার আর সর্বমোট 100 নাম্বার। বিভাগ পরিবর্তনের কোনো ইউনিট নেই, তবে নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে পরবর্তীতে বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে। মেরিট লিস্ট কীভাবে হবে। ভর্তি পরীক্ষা 100 নম্বর, এর সাথে জিপিএ 20 নাম্বার অর্থাৎ এসএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নাম্বার এবং এইচএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নাম্বার, সর্বমোট 20 নাম্বার অর্থাৎ 120 নাম্বারের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। তবে যারা 2024 সালের শিক্ষার্থী এইচএসসির, তারা মোট যে তোমরা স্কোর পাবে সেখান থেকে 2 মাইনাস করে তোমাদের স্কোরটি দেওয়া হবে, সেটা দিয়ে তোমরা আবেদন করতে পারবে। আর মেধা স্কোর সমান হলে সেক্ষেত্রে কী কী বিষয়কে অনুসরণ করা হবে। প্রথমে দেখা হবে এইচএসসির জিপিএ উইদাউট 4 সাবজেক্ট, সেটা যদি সমান হয়ে যায় এইচএসসির জিপিএ উইথ 4 সাবজেক্ট দেখা হবে। সেটাও যদি সমান হয়ে যায় এসএসসির জিপিএ উইদাউট 4 সাবজেক্ট, এটাও যদি সমান হয়ে যায় তখন দেখা হবে এসএসসি পরীক্ষার জিপিএ উইথ 4 সাবজেক্ট। এবার আসি নতুন এবং গুরুত্বপূর্ণ শর্ত। প্রথম শর্তটি হচ্ছে সেকেন্ড টাইমারদের যেটা বললাম 2 মাইনাস করা হচ্ছে এবং কোটা না থাকলে সেটা সাধারণদের সাথে যুক্ত হয়ে যাবে। অন্য শিক্ষার্থীর ছবি ব্যবহার করে পরীক্ষা এবং আইনানুগ ব্যবস্থা না হবে তোমার বিরুদ্ধে এবং চয়েস দেওয়ার সময় কোটা দিতে হবে। অনেকেই জিজ্ঞেস করেছিলে, ভাইয়া এখন কি কোটা তথ্য দিতে হবে? না, এখন দিতে হবে না। যখন তুমি চয়েস দিবে তখন তোমাকে কোটা তথ্য দিতে হবে। মানবিক শাখার শিক্ষার্থীরা কি কি সাবজেক্ট তোমার জন্য অ্যাভেলেবেল রয়েছে।
তোমার নিজের ইউনিটে কিছু সাবজেক্ট রয়েছে, যেমন কলা ইউনিটে রয়েছে বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, দর্শন, ইসলামী ইতিহাস, সংস্কৃতি এবং ইসলামিক স্টাডিজ। সোশ্যাল সায়েন্সে কিছু সাবজেক্ট রয়েছে তোমার জন্য, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম। বিজ্ঞান ইউনিটেও চাইলে তুমি যেতে পারবে, তবে সব সাবজেক্টে না, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং গার্হস্থ্য অর্থনীতিতে। আর যদি বিজনেস স্টাডিতে যেতে চাও তাহলে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং এবং ফাইন্যান্স সাবজেক্টে তুমি যেতে পারবে। এবার আসি শর্ত। বাংলা, ইংরেজি সাবজেক্টে যদি পড়তে চাও তাহলে অবশ্যই ভর্তি পরীক্ষায় এই বিষয়গুলোতে তোমাকে 10 পেতে হবে। ভূগোল, পরিবেশ এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই এইচএসসি লেভেলে ওই বিষয়ে তোমাকে 40% মার্কস ক্যারি করতে হবে। পরিসংখ্যান সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসিতে অবশ্যই তোমার পরিসংখ্যান এবং গণিতে 40% মার্কস পেতে হবে। গণিত সাবজেক্টটি এবং গার্হস্থ্য অর্থনীতি সাবজেক্টটি যদি পড়তে চাও তাহলে এইচএসসি লেভেলে এই বিষয়ে 40% মার্কস তোমাকে পেতে হবে। ইসলামী ইতিহাস সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসিতে ইসলাম শিক্ষা এবং আরবি বিষয়টি তোমার থাকতে হবে। আরবি সাবজেক্টটি পড়তে চাইলে দাখিল পরীক্ষা আরবিতে বি পেতে হবে। এছাড়া অর্থনীতি এবং বাণিজ্য বিভাগের জন্য তোমাকে এইচএসসি লেভেলে গণিত এবং অর্থনীতি বিষয়টি তোমার থাকতে হবে। এবার আসি কোটা তথ্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোটার তথ্য রয়েছে। এবার মুক্তিযোদ্ধাদের জন্য 5%, উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1%, হরিজন এবং দলিতের জন্য 1%, প্রতিবন্ধীদের জন্য দেওয়া হচ্ছে 1%। অন্য শর্তগুলি তোমরা দেখতে পাচ্ছ। অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কত পেলে চান্স পেতে পারি। বন্ধুরা, গত বছরগুলোর তুলনায় কিন্তু আসন সংখ্যা কমে গেছে। কমে যাওয়ার কারণে কিন্তু প্রতিযোগিতা বেড়ে গেছে, কারণ এখন জিপিএ এবং মার্কস দুটাই বেশি প্রয়োজন হবে। যারা মার্কস এবং জিপিএ দিক থেকে এগিয়ে থাকবে তারাই কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা তাদের অনেক বেশি থাকবে। তাই এখানে স্কোর তোমাকে ভালো করতে হবে। প্রশ্ন আসতে পারে ভাই কত, এটা এখনই বলা যাচ্ছে না, বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করছে। প্রশ্নটা কেমন হচ্ছে, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে, কতজন শিক্ষার্থী আবেদন করতেছেন সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ, এবং প্রশ্নের ধরনটা কেমন হচ্ছে, সহজ হচ্ছে না কঠিন হচ্ছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সব কিছু মিলিয়ে কিন্তু কত পেলে চান্স পাবে না পাবে সেটা কিন্তু নির্ভর করছে। তবে একটা ধারণা তুমি রাখতে পারো যে 100 নম্বরের মধ্যে 55+ যদি তুমি পাও তাহলে একটা সম্ভাবনা হতে পারে। তবে সেটা যে তোমার পছন্দের সাবজেক্ট হবে এমন কোনো কথা নেই, তুমি একটি সাবজেক্ট পেয়ে যেতে পারো। তবে তোমার জিপিএ যদি কম থাকে তাহলে এই 55 থেকেও তোমাকে আরও বেশি নাম্বার তুলতে হবে, না হলে কিন্তু সম্ভাবনা খুবই কম। তাই সেইটার টার্গেট নিয়ে তুমি পড়াশোনা করো। জিপিএ যদি কম থাকে তাহলে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় ভালো করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এখন যে সময়টুকু হাতে রয়েছে এই সময়ের মধ্যে কি আমি বাসায় বসে প্রিপারেশন নিতে পারবো? অবশ্যই তুমি বাসায় বসে প্রিপারেশন নিতে পারবে। বাংলার জন্য যেমন তোমার যেহেতু 3টি সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, সেক্ষেত্রে বাংলার জন্য এইচএসসি লেভেলে সাহিত্য পাঠ বইটি নিবে, এবং গ্রামারের জন্য তুমি 19-এর যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছে বোর্ডের বই, সেই বইটি সাথে যে কোনো একটি গাইড বই তোমরা সংগ্রহ করে পড়তে পারো। এছাড়া ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এছাড়া মডেল কোশ্চেনের বিভিন্ন বই পাওয়া যায়, সেই বইগুলো দেখতে পারো। ভোকেবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি দেখতে পারো। এছাড়া সাধারণ জ্ঞানের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, আজকের বিশ্ব রয়েছে, নতুন বিশ্ব রয়েছে, জোপাইস জিকে রয়েছে, এছাড়া আরও অনেক সাধারণ জ্ঞানের বই রয়েছে। যেটা ভালো মনে হবে তোমার কাছে সেটা তুমি দেখতে পারো এবং সেখান থেকে প্রিপারেশন নিতে পারো। এবং পাশাপাশি এইচএসসি লেভেলে যে তোমার বইগুলো রয়েছে মানবিক শাখা, সেগুলো তো অবশ্যই রিভাইজ করবে বা দেখবে সিলেবাস অনুযায়ী। এছাড়া তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বইগুলো দেখতে পারো, এবং বিগত বছরের যে প্রশ্ন ব্যাংকগুলো রয়েছে সেটা যেই প্রকাশনীর হোক না কেন, প্রশ্ন ব্যাংকগুলো কালেক্ট করে ভালোভাবে সলভ করার চেষ্টা করো। ইনশাআল্লাহ তুমি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করলে অনেকভাবে কনফিডেন্ট হবে এবং পরীক্ষা তুমি ভালো করতে পারবে। প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।